জানি না আজিকে কেমন করিয়া জাগিয়ে উঠিল প্রাণ। নির্ঝরে স্বপ্নভঙ্গে কবি কি বুঝাতে চেয়েছিলেন জানি না, আজ সত্যি যেন বাঁধ ভেঙেছে। এখানে আল্লাহর ধর্মের কল ঠিক নড়েছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, এখানকার নেতৃবৃন্দ, টাঙ্গাইল থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 2008 সনের 8ই জানুয়ারি থেকে আমাদের যে জীবন শুরু হয়েছিল সেটা ছিল কবর জীবন। সেই কবর জীবনের কাহিনী যদি বলি আজকে সারা রাত ফুরিয়ে গেলে আমার কথা শেষ হবে না। সে কষ্টের কাহিনী জায়নামাজে লেখা আছে, সে কষ্টের কাহিনী আকাশে বাতাসে গাওয়া আছে। তখন শুধু আল্লাহ ছিল পাশে, আর ছিল আপনাদের দোয়া। আল্লাহ যেখানে আছে, আল্লাহ যার সাথী, তার কিছু লাগে না, তাই না? তা আমরা ধৈর্য ধরেছি, আমরা কেঁদেছি, আল্লাহর কাছে চেয়েছি, আপনারা চেয়েছেন। আজ শিশুদের, যে শিশুটি জন্ম নেয়নি মায়ের কোলে, যে শিশুটি ছোট ছিল, তার জীবনের উদ্দেশ্য আমি জানি কারো কারো কাছে আব্দুল সালাম পিন্টু সাহেব হওয়া, তার আদর্শ, এবং সেটা যদি সবাই ভালোবাসেন, আমি মনে করি সেটা যদি লালন করেন তাহলে আর সংসারে হানাহানি থাকবে না। ওনার মতো মানুষ যদি বাংলাদেশে 50% হয়, তবে কোনো পুলিশ লাগবে না, কোনো থানা লাগবে না, কোনো দুদক লাগবে না, দুর্নীতি দমন কমিশন লাগবে না। আমি এটা বিশ্বাস করি। 17 বছর কেউ খোঁজ না নিলেও আল্লাহ যেখানে আমাদের বাঁচিয়ে রেখেছে, আমরা ভেসে যাইনি, ডুবে যাইনি। তাহলে একটি জুতার ফিতা হইলেও, দরকার হলেও আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। আমরা যদি সেই সংযত থাকি, আমরা যদি নিজেদের সংশোধন করি, কেন চাঁদাবাজি হবে সমাজে, কেন হানাহানি হবে? আওয়ামী লীগ যা করেছে, অন্য দল করেছে যা কিনা বাড়াবাড়ি হয়েছে আপনারা বলছেন, তাহলে আমরা কেন সেখানে যাব? আমরা কেন তা করব? কেন ঢাকায় ঢাকা থেকে শুনতে হয় বিভিন্ন কথা, নির্যাতিত রয়ে গেছে। আমার হাজবেন্ডকে যারা ভালোবাসতো তারা কোণঠাসা হয়ে আছে, কেন এইসব শুনতে হয়? আমি মনে করি আপনারা ভালোর পক্ষে থাকবেন, আমি মনে করি আপনার সত্যের পক্ষে থাকবেন, ধর্মের পক্ষে থাকবেন। এখানে মাওলানা ভাসানীর আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, তার সততা, এই আব্দুল সালাম পিন্টুর মধ্যে কম্বিনেশন। আব্দুল সালাম পিন্টু একটি ইতিহাস, যুগে যুগে জন্মাবে না এই আব্দুল সালাম পিন্টু। কাজেই আপনাদের সাথে সাথে আমরা ভাগ্যবান এমন একজন ব্যক্তির 2জন সন্তানকে কাঁধে নিয়ে 17 বছর সাঁতার কেটেছি, 17 বছর সাঁতার কেটেছি, এই দুঃসহ রাত পার করেছি। কাজে আমাদের সাথে আপনারা আছেন। আমি চাই আমার ফ্যামিলির আরেকজন রাজনৈতিক নেতা হতে যাচ্ছেন টাঙ্গাইল থেকে, আশা করি আগামী ইলেকশনে সুলতান সালাউদ্দিন টুকু, আমার দেবরকেও আপনারা ভালোবাসেন, আমাদের পরিবারকেও ভালোবাসেন, আমার দেবরের জন্য দোয়া করবেন। ওর উপর দিয়ে অনেক জুলুম গিয়েছে, অনেক পরিশ্রম করতেছে। কাজেই ও যেন ওর যথাযথ মর্যাদা ফিরে পায়, আমি সেটা চাই। তার সাথে আমাদের উপজেলার, আমাদের সমগ্র টাঙ্গাইলে, সমগ্র বাঙালি জাতির জীবন যেন সুন্দর হয়, আর যেন কোনো ফেসিবাদের উৎপত্তি না হয়, সেটা আমি চাই। সবার ভালো হোক, সবাই সুন্দর থাকুক, এবং আমি দোয়া করি যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সবার মাগফিরাত কামনা, যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যারা আহত হয়েছেন, আমরা সবাই যেন তাদের পাশে থাকি। আর যারা আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব মারা গিয়েছেন, তাদেরও রুহের মাগফিরাত কামনা করছি। আগামী দিনের তরুণ সমাজ, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা একদিন মরে যাব, আদর্শ যেন বেঁচে থাকে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
সংসদের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু, জননেতা জনাব সুলতান সালাউদ্দিন